মার্বেল খুবই ভালোভাবে জানে যে কেমন ভাবে আমাদের মতো সুপারহিরো ফ্যানকে তাদের ক্যারেক্টারদের সাথে অ্যাটাচ করতে হয়। মার্বেলের বেশিরভাগ ক্যারেক্টারকে আমরা সবাই বেশি পরিমাণে পছন্দ করে থাকি, কারণ মার্বেল সিনেমাটিক ইউনিভার্স যেই সমস্ত ক্যারেক্টারকে ইন্ট্রোডিউস করে থাকে তারা ওই ক্যারেক্টারের জার্নির মধ্যে তারা ওই ক্যারেক্টারটিকে অনেক ভালোভাবে ডেভেলপ করে। এবং মার্বেলের মধ্যে এই ক্যারেক্টার ডেভেলপমেন্ট আমরা এতটাই বেশি পরিমাণে পছন্দ করে থাকি যে যারা আমাদের মনের মধ্যে একটি খুবই ভালোভাবে জায়গা করে নেয়। কিন্তু এই ভালোবাসা এবং অ্যাটাচমেন্টের জন্য যখনই আমাদের ফেভারিট মার্বেল সুপারহিরোর সাথে যখন খারাপ কিছু হয়ে যায় অথবা তারা যদি আমাদেরকে ছেড়ে চলে যায় তখন আমরা খুবই বেশি পরিমাণে দুঃখী হয়ে যাই। এই জন্যই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা সেই সমস্ত ইমোশনাল মোমেন্টের সম্বন্ধে কথা বলবো, অর্থাৎ আজকের এই ভিডিওতে জানবো আমরা মার্বেলের সব থেকে 10টি স্যাডেস্ট মোমেন্টের সম্বন্ধে। বন্ধুরা আজকের এই ভিডিওটা স্পেশাল হওয়ার সাথে সাথে অনেকটাই বেশি পরিমাণে ইমোশনাল ফুল হবে। এই জন্যই বন্ধুরা আজকের এই ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। নাম্বার 10, ইয়ান্ডুস ডেথ। স্টার-লর্ডের সৎ বাবা ইয়ান্ডু সব থেকে প্রথমে আমাদের সামনে এসেছিল গার্ডিয়ান অফ গ্যালাক্সির ভলিউম 1 মুভির মধ্যে, যেখানে আমরা দেখতে পেয়েছিলাম ইয়ান্ডু রেভানেল টিমের লিডার, যে স্টার-লর্ড অর্থাৎ পিটার কুইলকে ছোটবেলা থেকে মানুষ করেছিল। ইয়ান্ডুকে গার্ডিয়ান অফ গ্যালাক্সির দুটো মুভির মধ্যেই ভিলেন হিসেবে দেখানো হয়েছিল, কিন্তু গার্ডিয়ান অফ গ্যালাক্সি ভলিউম 2 এর লাস্ট সিনের মধ্যে আমরা জানতে পারি যে ইয়ান্ডু খুবই একটি ভালো পার্সন ছিল। এমনকি তার মন এতটাই বেশি পরিমাণে পিওর ছিল যে ছোট বয়স থেকে পিটার কুইলকে ইগোর কাছ থেকে বাঁচিয়ে রেখেছিল, কারণ অন্ডু সবসময় জানতো যে ইগো যদি পিটার কুইলকে পেয়ে যায় তখন সে তাকে একেবারে মেরে দিবে বলে, এবং সে নিজের পাওয়ারকে নিজে লাভের জন্য ব্যবহার করবে এটাও জানতো ইয়ান্ডু। এই জন্যই ইয়ান্ডু সবসময় পিটার কুইলকে ইগোর কাছ থেকে বাঁচিয়ে রেখেছিল। এমনকি মুভি শেষ সিনে যখন কোনো ধরনের সুটকে না পড়ার ফলে যখন পিটার কুইল একেবারে মারাই যাচ্ছিল তখন ইয়ান্ডু নিজের জীবনের কথা না ভেবে কোনো ধরনের সুটকে ব্যবহার না করেই সে পিটারকে বাঁচানোর জন্য সে ওখানে চলে যায়। এইভাবেই ইয়ান্ডু নিজের ছেলে পিটারকে বাঁচিয়ে নেয়। এই পরিস্থিতির মধ্যেই ইয়ান্ডু মারা যায় এবং এখানেই ইয়ান্ডু সবাইকে বুঝিয়ে দেয় যে পিটার কুইলের আসল পিতা ইগো নয় বরং সেই ছিল। এমনকি এই সিনটি এতটাই বেশি পরিমাণে ইমোশনাল ফুল ছিল যেটিকে দেখে অনেক সুপারহিরো ফ্যান অনেকটাই বেশি পরিমাণে কেঁদেও ফেলেছিল। নাম্বার 9, ব্লিপ অফ স্পাইডারম্যান। অ্যাভেঞ্জার ইনফিনিটি ওয়ার মুভির মধ্যে থ্যানোস এক এক করে সমস্ত ধরনের ইনফিনিটি স্টোনকে জোগাড় করে নেয় এবং থ্যানোস এরপর একটি চুটকি বাজিয়ে ইউনিভার্সের মধ্যে থাকা অর্ধেক পপুলেশনকে একেবারেই উড়িয়ে দেয়, যার ফলে ইউনিভার্সের অনেক মানুষই মারা যায়। কিন্তু এতগুলো ক্যারেক্টার মারা যাওয়ার পরেও আমাদের শুধুমাত্র একটি ক্যারেক্টারের জন্য অনেকটাই বেশি পরিমাণে দুঃখ হয়েছিল এবং ওই ক্যারেক্টারটাই ছিল পিটার পার্কার, অর্থাৎ আমাদের স্পাইডারম্যান। এমসিইউর মধ্যে স্পাইডারম্যান মিড টাউন হাই স্কুলের টিনেজার, যে নিজের পাওয়ারকে ব্যবহার করে বিভিন্ন ধরনের ক্রাইমকে আটকিয়ে থাকে। কিন্তু টাইটান গয়ের মধ্যে যখন স্পাইডারম্যানের সাথে থ্যানোসের সামনাসামনি হয় তখন থ্যানোসের চুটকির জন্য স্পাইডারম্যানও একেবারে গায়েব হয়ে যায়। স্পাইডারম্যান যতটাই বেশি পরিমাণে শক্তিশালী হোক না কেন, কিন্তু আমরা জানি যে সে একটি শুধুমাত্র 16 বছরের বাচ্চা, যে এখনো পুরো ভালোভাবে পৃথিবীকেও দেখেনি। এই জন্যই তার সামনে যখন তার মৃত্যু এসে গিয়েছিল তখন একটি বাচ্চার রিয়াকশন কেমন হয় সেটিকে আমরা স্পাইডারম্যানের মধ্যে দেখতে পেয়েছিলাম। স্পাইডারম্যানের কাছে স্পাইডি সেন্স রয়েছে, যার দ্বারা স্পাইডারম্যান আসতে থাকা বিপদকে আগে থেকেই বুঝে যায়। এই জন্যই ব্যাটল অফ টাইটানের মধ্যে যেই সমস্ত ক্যারেক্টার গুলো একেবারে ধুলোতে পরিণত হয়ে গিয়েছিল তার মধ্যে শুধুমাত্র স্পাইডারম্যানই জানতো কিছুক্ষণের মধ্যে তার মৃত্যু হয়ে যাবে বলে। এই জন্য সে মারা যাওয়ার আগে আয়রন ম্যানকে বলে সে মারা যেতে চায় না, যেহেতু আয়রন ম্যান স্পাইডারম্যানের সাথে একটি ইমোশনাল বন্ডকেও শেয়ার করে এবং সে স্পাইডিকে নিজের ছেলের মতো ভাবে। এই জন্যই স্পাইডারম্যানের মারা যাওয়ার দুঃখ সব থেকে বেশি পরিমাণে লাগে আয়রন ম্যানের উপরে। নাম্বার 8, গ্রুট স্যাক্রিফাইস। গার্ডিয়ান অফ গ্যালাক্সির সমস্ত মুভি ফান এবং কমেডি দিয়ে ভর্তি। এই মুভির মধ্যে অনেক এমন ধরনের ডায়লগ রয়েছে যেটি আমাদেরকে অনেকটা বেশি পরিমাণে হাসিয়েছিল, কিন্তু এই মুভিটি শেষ আস্তে আস্তে এই মুভিটি অনেকটাই বেশি পরিমাণে ইমোশনাল ফুল হয়ে যায়। কারণ মুভির শেষ সিনে যখন গার্ডিয়ান্সের শিপটি যখন জেন্টার প্ল্যানেটের মধ্যে ক্র্যাশ করতে যাচ্ছিল এবং তাদের কাছে তাদেরকে বাঁচানোর জন্য আর কোনো ধরনের পথ ছিল না, তখন তারা বুঝে গিয়েছিল তাদের মৃত্যু হয়ে যাবে বলে। কিন্তু তখনই গ্রুট তার সমস্ত বন্ধুকে বাঁচানোর সিদ্ধান্ত নেয়, কিন্তু সমস্ত গার্ডিয়ান্সকে বাঁচাতে গিয়ে গ্রুটই একেবারে মারা যায়। এই সিনটি অনেকটাই বেশি পরিমাণে ইমোশনাল ফুল ছিল, কারণ এখান থেকে গার্ডিয়ান্সরা জানতে পেরে গিয়েছিল গ্রুট তার বন্ধুদেরকে কতটা বেশি পরিমাণে ভালোবাসে এবং গ্রুট নিজের বন্ধুদের জন্য নিজের জীবন দিয়ে দিতেও রাজি ছিল বলে। এই জন্য গ্রুট যখন সমস্ত বন্ধুকে কভার করে নেওয়ার পর যখন সে বলে উই আর গ্রুট, তখন ওই কথাটিকে শুনে গার্ডিয়ান্সের মেম্বাররাও অনেকটা বেশি পরিমাণে দুঃখী হয়ে যায়। নাম্বার 7, ব্ল্যাক উইডো ডেথ। নাতাশা রোমানফ অর্থাৎ ব্ল্যাক উইডো অ্যাভেঞ্জার্সদের প্রথম মেম্বারদের মধ্যে একজন, যাকে আমরা আয়রন ম্যান 2 মুভি থেকে শুরু করে অ্যাভেঞ্জার এন্ড গেম পর্যন্ত দেখতে পেয়েছিলাম। ব্ল্যাক উইডো মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের প্রথম ফিমেল সুপারহিরো ছিল এবং সে প্রমাণ করে দিয়েছিল পৃথিবীকে বাঁচানোর জন্য কোনো ধরনের সুপার পাওয়ারের দরকার নেই, এমনকি কোনো ধরনের মেল ক্যারেক্টার হওয়ারও দরকার নেই। কারণ আপনার মনের মধ্যে যদি মানুষ
মানসিকতা এবং সাহসিকতা থাকে তাহলে আপনার সুপারহিরো পাওয়ার না ছাড়াই আপনি পৃথিবীকে অনেকবারই বাঁচাতে পারবেন। এবং ব্ল্যাক উইডোর এই এবিলিটি আমরা সুপারহিরো ফ্যান অনেকটাই বেশি পরিমাণে পছন্দ করি। ব্ল্যাক উইডো মারা গিয়েছিল অ্যাভেঞ্জার এন্ড গেমের মধ্যে, যেখানে ব্ল্যাক উইডো হকারের সাথে সোল স্টোনকে পাওয়ার জন্য ওয়ারমেড প্ল্যানেটের মধ্যে গিয়েছিল। তখন তারা জানতে পারে সোল স্টোন তখনই পাওয়া যাবে যখন কেউ যদি তার সবথেকে প্রিয় জিনিসকে স্যাক্রিফাইস করে দেয়। এরপরে ব্ল্যাক উইডো যখন এটাকে জানতে পেরে যায় তখন ব্ল্যাক উইডো নিজেকে স্যাক্রিফাইস করার সিদ্ধান্ত নিয়ে নেয় যাতে তার প্রিয় বন্ধু হকায় সোল স্টোনকে পেতে পারে এবং যাতে তারা অ্যাভেঞ্জার মিলে আবার সমস্ত ইউনিভার্সকে জীবন্ত করতে পারে। এই সিনটি অনেকটাই বেশি পরিমাণে দুঃখের এবং ইমোশনাল ফুল ছিল এবং এই সিনের মধ্যে প্রমাণ করে দিয়েছিল ব্ল্যাক উইডো সেই আসল সুপারহিরো বলে, যে ইউনিভার্সকে বাঁচানোর জন্য নিজের জীবনকেও দিয়ে দিতে রাজি হয়ে গিয়েছিল। নাম্বার 6, এভরিওয়ান ফরগেটিং পিটার পার্কার। স্যাক্রিফাইস কথাটা যখন সবথেকে প্রথমে উঠে আসে তখন আমরা জানতে পারবো সবথেকে বেশি পরিমাণে স্যাক্রিফাইস যেই সুপারহিরোটি দিয়েছে সেই হলো স্পাইডারম্যান। স্পাইডারম্যান ওই সমস্ত ক্যারেক্টারদের মধ্যে একজন যে পৃথিবীকে বাঁচানোর জন্য নিজের সমস্ত জিনিসকে স্যাক্রিফাইস করে দিতে রাজি হয়ে যায় এবং এটিকেই আমরা স্পাইডারম্যানের দ্বিতীয় মুভি স্পাইডারম্যান ফার ফ্রম হোমের মধ্যেও দেখতে পেয়ে গিয়েছিলাম। কারণ স্পাইডারম্যান যখন সমস্ত মানুষের মাইন্ড থেকে স্পাইডারম্যান আসলে সেটাকে মুছতে চেয়েছিল এবং সমস্ত মানুষের মন থেকে এটাকে ভোলাতে চাইছিল পিটার পার্কারই আসল স্পাইডারম্যান বলে, এই কারণে অনেকটাই বেশি পরিমাণে অঘটন ঘটে যায় এবং মুভির শেষ সিনের মধ্যে যখন গ্রিন গবলিন ডক্টর স্ট্রেঞ্জের স্পেলকে একেবারে ব্লাস্ট করে দেয়, যেই সমস্ত লোকগুলো পিটার পার্কারের সম্বন্ধে জানতো তারা সবাই মেন মার্ভেলের ইউনিভার্সের মধ্যে আসতে শুরু করে দেয় এবং এগুলোকে আটকানোর জন্য স্পাইডারম্যান ডিসাইড করে যে পিটার পার্কার নিজের আইডেন্টিটিকে একেবারে মিটিয়ে দিবে বলে, যাতে পৃথিবীতে আসতে থাকা বিপদকে আটকানো যেতে পারে। কিন্তু এই কারণে স্পাইডারম্যান নিজের অনেক কাছের মানুষকেও একেবারে হারিয়ে ফেলে। এই জন্য তার পেরেন্টস, রিলেটিভ, এমনকি তার গার্লফ্রেন্ড, এমনকি তার বন্ধুরাও ভুলে গিয়েছিল পিটার পার্কারই আসল স্পাইডারম্যান বলে। এই সিনটিকেই যখন মুভির মধ্যে দেখানো হয়েছিল তখন এই সিনটির জন্য আমরা অনেকটাই বেশি পরিমাণে দুঃখী হয়ে গিয়েছিলাম। নাম্বার 5, কিলমঙ্গার ডেথ। কিলমঙ্গার মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের সবথেকে জনপ্রিয় ভিলেনদের মধ্যে একজন। কিলমঙ্গারের আসল নাম হলো এনজেটাকা, যে এনজেটাকার একমাত্র ছেলে। কিন্তু কিলমঙ্গার তার ভাই তাচালাকে এতটাই বেশি পরিমাণে ঘৃণা করতো যে তার জীবনকে একেবারে নিয়ে নিতে চাইছিল। কারণ কিলমঙ্গার মনে করতো তাচালার পিতা তাচাকা তার পিতাকে ইচ্ছে করে মেরেছে বলে এবং তাকে ওখানে একাই ছেড়ে দিয়েছিল বলে। কিলমঙ্গারের কথা তো সত্য ছিল কিন্তু পুরোভাবে সত্য তো ছিল না। এই জন্যই কিলমঙ্গার তাচালা এবং ওয়াকান্ডাকে অনেকটাই বেশি পরিমাণে ঘৃণা করতে থাকে। কিন্তু কিলমঙ্গার যখন দেখতে পায় তার নিজের মানুষই যখন তাদেরকে ছেড়ে দিয়ে একাই পরিণত করে দিয়েছিল, এই জন্যই কিলমঙ্গার সিদ্ধান্ত নিয়ে নেয় যে ওয়াকান্ডাকে ধ্বংস করবে বলে এবং সে এটাও ভাবতে শুরু করে দেয় যে ওয়াকান্ডার টেকনোলজিকে ব্যবহার করে পৃথিবীর মধ্যে থাকা সমস্ত কালো মানুষকে অনেকটাই বেশি পরিমাণে সাহায্য করবে। এই কারণে অনেক সুপারহিরো ফ্যান কিলমঙ্গারকে পছন্দ করত। এই জন্য মুভির শেষ সিনে যখন তাছাড়া কিলমঙ্গারকে একেবারে আহত করে দেয় এবং কিলমঙ্গার যখন মারাই যাচ্ছিল তখন তাছাড়া তাকে অফার দেয় যে ওয়াকান্ডা টেকনোলজির সাহায্যে তাকে ঠিক করে দিতে পারবে। কিন্তু কিলমঙ্গার তাচালার ওই অফারকে একেবারে রিজেক্ট করে দেয় এবং সে তাচালাকে বলে সে ঠিক হয়ে ওয়াকান্ডার জেলে বন্দী হওয়ার থেকে উঠতে থাকা সূর্যের মধ্যে সে মারা যাওয়া পছন্দ করবে। এখানে কিলমঙ্গারের এই সমস্ত ডায়লগ গুলোই অনেকটাই বেশি পরিমাণে ফ্যানদেরকে দুঃখিত করে দেয়। নাম্বার 4, থ্যানোস স্ন্যাপ। অ্যাভেঞ্জার ইনফিনিটি ওয়ারের মধ্যে যখন ম্যাট টাইটান থ্যানোস সমস্ত ইনফিনিটি স্টোনকে একেবারে পেয়ে যায় তখন সে একটি চুটকির মাধ্যমে সমস্ত ইউনিভার্সের অর্ধেক পপুলেশনকে একেবারে শেষ করে দেয় এবং থ্যানোস স্ন্যাপ করার পরেই সে সোলের দুনিয়ার মধ্যে পৌঁছে যায়, যেখানে তার সাথে দেখা হয় তার মেয়ে গামোরার। সেটিও বড় গামোরা নয় বরং ছোট গামোরা। যখন থ্যানোস সোল স্টোনকে পাওয়ার জন্য নিজের সবথেকে পছন্দের জিনিস অর্থাৎ নিজের মায়ের গামোরাকেও স্যাক্রিফাইস করে দিয়েছিল, কিন্তু ওই জিনিসকেই থ্যানোস সবথেকে বেশি পরিমাণে পছন্দ করত। এই জন্য স্ন্যাপ করার পর থ্যানোস যখন সোল ওয়ার্ল্ডের মধ্যে একেবারেই পৌঁছে যায় তখন গামোরা থ্যানোসকে জিজ্ঞাসা করে তুমি কি নিজের উদ্দেশ্যকে পেতে সফল হয়ে গিয়েছো? এর উত্তরে থ্যানোস বলে হ্যাঁ। কিন্তু এরপরে গামোরা যখন এটাকে জিজ্ঞাসা করে এটার জন্য তুমি কি কি হারিয়েছো, এর উত্তরে থ্যানোস বলে সবকিছু। এই সিনটি এতটাই বেশি পরিমাণে দুঃখের এবং ইমোশনাল ফুল ছিল যেই সিনটিকে দেখে অনেক সুপারহিরো ফ্যান কেঁদেও ফেলেছিল, কারণ এই ছোট সিনের মধ্যে অনেকটাই বেশি পরিমাণে গভীরতা ছিল। নাম্বার 3, তাচালাস ফিউনিরাল। ওয়াকান্ডার রাজা ব্ল্যাক প্যান্থার অর্থাৎ তাচালা মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের একটি ব্ল্যাক সুপারহিরো। এই জন্য সে একাই আফ্রিকান কমিউনিটিকে রিপ্রেজেন্ট করে। ব্ল্যাক প্যান্থারের ক্যারেক্টারকে প্লে করা একটা অর্থাৎ চ্যাডউইক বোসম্যান রিয়েল লাইফের মধ্যে অনেকটা বেশি পরিমাণে জনপ্রিয়, কিন্তু সাল 2020 সালে আসলে চ্যাডউইক বোসম্যানেরও মৃত্যু হয়ে যায়। এই জন্যই মার্ভেল ডিসাইড করে এই ক্যারেক্টারটিকে তারা ট্রিবিউট দিবে বলে। এই জন্যই তাছাড়া ফিউনিরালকে ওখানে ভালোভাবে দেখানো হয় এবং এই পরিস্থিতির মধ্যে আমাদের মতো যখন সুপার ফ্যান এদিকে জানার পর মুভি দেখছিলাম ব্ল্যাক প্যান্থার আসলেও মারা গিয়েছে বলে, তাছাড়া ফিউনিরালের সিনটি আমাদেরকে ডবল হিট করে। যেমন
কোনো জিনিস দূরে চলে গেলে আমরা তার মূল্যকে বুঝতে পারি, তখন আমরা মুভির মধ্যে জানতে পেরে গিয়েছিলাম যে ব্ল্যাক প্যান্থার অর্থাৎ তাচালা মুভির মধ্যে কতটা বেশি পরিমাণে কন্ট্রিবিউশন ছিল। নাম্বার 2, থরস পেইনফুল জার্নি। গড অফ থান্ডার থর যতই বেশি পরিমাণে হাসুক না কেন, কিন্তু তার হাসতে থাকা মুখের পিছনে অনেকটাই বেশি পরিমাণে দুঃখ রয়েছে। আসলে পুরো মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে থরের পুরো জার্নিটাই অনেকটাই বেশি পরিমাণে পেইনফুল। এমনকি কোনো দুঃখই নেই যেটাকে থর সহ্য করেনি। থর সবথেকে প্রথমে তার মাকে হারিয়েছিল, এরপরে সে নিজের বাবাকে হারিয়ে ফেলে, এরপরে সে নিজের বোন অর্থাৎ হেলাকে হারায় এবং নিজের পুরো প্ল্যানেট অ্যাসগার্ডকেও ধ্বংস হতে দেখে, যার ফলে অর্ধেক অ্যাসগার্ডিয়ানকে সে একেবারে হারিয়ে ফেলে এবং নিজের সবথেকে প্রিয় বন্ধু হেমডালকে হারায়, এরপরে নিজের ছোট ভাই লোকিকেও হারিয়ে ফেলে। এমনকি থর নিজের সবথেকে পছন্দের ওয়েপন মিওনিরকেও হারিয়ে ফেলে। এমনকি এতটাই নয়, থর নিজের ভালোবাসা জেন ফোস্টারকেও হারিয়ে ফেলে। এই জন্যই থর এমসিইউর মধ্যে যতটা দুঃখকে সহ্য করেছে, সেটিকে হয়তো এমসিইউর মধ্যে কোনো প্রকার ক্যারেক্টারই অতটা বেশি পরিমাণে দুঃখকে সহ্য করেন। এই জন্যই থরের স্যাড মোমেন্টের মধ্যে সবথেকে বেস্ট স্যাড মোমেন্ট কোনটি সেটা বলতে পারা অনেকটাই কঠিন হবে। এই জন্যই থরের পেইনফুল জার্নিকে আমরা এখানে নিয়ে নিয়েছি। নাম্বার 1, আয়রন ম্যান স্যাক্রিফাইস। আয়রন ম্যানের মার্বেলকে ছেড়ে যাওয়া এটা আমাদের মতো সুপার হিরোর সবথেকে স্যাড মোমেন্ট, এটাতে কোনো সন্দেহ নেই। আয়রন ম্যান সবথেকে বেশি পরিমাণে জনপ্রিয় ফেভারিট সুপার হিরো, যাকে সবথেকে বেশি সুপার হিরো ফ্যানরা পছন্দ করে। এই জন্য অ্যাভেঞ্জার এন্ড গেমের মধ্যে যখন ডক্টর স্ট্রেঞ্জ আয়রন ম্যানকে ইশারা করে থ্যানোসকে হারানো শুধুমাত্র এটাই একমাত্র পথ রয়েছে, তখন থ্যানোসকে হারানোর জন্য এবং পুরো পৃথিবীকে বাঁচানোর জন্য আয়রন ম্যান থ্যানোসের সাথে লড়াই করতে থাকে এবং তার হাত থেকে সমস্ত ইনফিনিটি স্টোনকেও একেবারে ছাড়িয়ে নেয়। এরপরেই আয়রন ম্যান থ্যানোসকে সমস্ত তার পুরো আর্মিকে একেবারে শেষ করে দেয়। কিন্তু ইনফিনিটি স্টোনকে ব্যবহার করার পর আয়রন ম্যান একেবারেই মারা যায়। কিন্তু মারা যাওয়ার সময় আয়রন ম্যান প্রমাণ করে দেয় যে কেন আমাদের মতো সুপার হিরো ফ্যান তাকে এতটা বেশি পরিমাণে পছন্দ করে। এই জন্যই আয়রন ম্যান এমসিইউর মধ্যে মারা গেলেও কিন্তু এরপরও আয়রন ম্যান আমাদের মনের মধ্যে এখনো বেঁচে রয়েছে। বন্ধুরা, এটাই ছিল মার্ভেলের সবথেকে দুঃখের 10টি মুহূর্ত। বন্ধুরা, এই সমস্ত স্যাডেস্ট মোমেন্টের মধ্যে আপনার সবথেকে বেশি পরিমাণে স্যাডেস্ট মোমেন্ট কোনটি সেটিকে কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের ভিডিওটা এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।